ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুলতান রাজা স্টুডিও। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর শীতের দিনের ভাপা পিঠা। আমরা প্রত্যেক বছরই আমাদের বাসায় ভাপা পিঠা বানাই। তো আমরা সবসময় সময় অল্পতার কারণে আমিও সময় পাই না, আমি দেশের বাইরে থাকি। তো সেই জন্য আমি যখনই দেশে আসি তখন আমাদের এখানে ভাপা পিঠা তৈরি করা হয়, সেটা নিজের হাতে তৈরি করে আমার বাবা। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভাপা পিঠা আসলে কতটা সুস্বাদু, বাঙালিরা খেয়ে আসলে তৃপ্তি পায়। প্রথমে আমরা চাউলের গুঁড়ি আমরা মেশিনে ভাঙ্গায় নিয়ে আসলাম। ওইখান থেকে চাউলের গুঁড়িগুলা ভালো করে কাই করতে হবে, কারণ চালের গুঁড়ি যদি আপনারা যত ভালো করে কাই করবেন তত খাইতে সুস্বাদু বা স্বাদ পাইবেন। বাক্কা চালের গুঁড়ি যদি ভিতরে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু পিঠাটা তেমন একটা সফট হয় না বা খাইতেও তেমন একটা সুস্বাদু হয় না। এজন্য আপনারা কি করবেন, প্রথমত আওলা চালের সাথে ভাতের কিছু চাউল আপনারা মিক্স করবেন, তাহলে চালটা খুব সুন্দর স্মুথ হবে বা সফট হবে। তখন আপনারা নরমভাবে পিঠাটা খাইতে পারবেন বা মুখে দেখা গেছে লাইগা থাকবে, খুব ভালো লাগবে। আর মিঠাই কিনবেন আপনারা কোন জায়গার থেকে সেটা আপনারা বলি। মিঠাই যদি আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন, আপনারা যদি আমাদের চৌরাস্তা সোনারগাঁর হয়ে থাকেন, তাহলে আমাদের সোনারগাঁয়ের ভিতরে চৌরাস্তা বাজারে কুরবানপুরের এক লোক কালাই করে নাম, তার দোকানের মিঠাই এবং নারিকেল খুবই ভালো, সে নিজেই মিঠাই তৈরি করে। তো এখন আপনারা দেখেন, প্রথমত আমার বাবা তিনি একটি ছোটো বাটিতে চাউলের গুঁড়িগুলি কত সুন্দরভাবে ছড়াই ছিটাই দিল। এভাবে ভালো করে ছড়াই ছিটাই দিতে হবে। আর গুঁড়িটার ভিতরে কিন্তু অবশ্যই দুধ মিক্স করবেন, পানির সাথে দুধ মিক্স করবেন, তাহলে একটা গ্রান সুন্দরভাবে আসবে, আশা করি খুব ভালো লাগবে। তো এখন দেখেন চাউলের গুঁড়িগুলো খুব সুন্দর একটা ছোট্ট একটি বলে বাটিতে ছড়াই দেওয়ার পর মিঠাইগুলা পরিমাণ মতো আপনারা যে যতটুকু মিঠাই খান, মিষ্টি খান, ততটুকু পরিমাণ মতন আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে উপরে কিন্তু আবার চাউলের গুঁড়ো দিতে হবে। এখন পিঠার সাইজ আপনারা দেখা গেছে কারো বাসায় ছোটো খায়, কারো বাসায় বড়ো খায়, যে যেমন খায় আর কি, ওরকমভাবে করে আপনারা সুন্দরভাবে এটারে গোল করে ভালো করে এটাকে একটা পিঠার সাইজের মতো করতে হবে, ঠিক আছে। তো আবার আপনারা দেখা গেছে আমরা বেশিরভাগ সময় কলসের ভিতরে পানি গরম করে কলসের উপরে তারপর আমরা পিঠা দিই। তো আমার বাবা পিঠাটা ছেড়ে দিল কলসের উপরে একটি সুন্দর সুতি রুমাল বা দেখা গেছে সুতি একটি গামছার টুকরো দিয়ে রুমালটি পিঠাটি ভালো করে পেঁচায়া তারপর আপনারা চুলার উপরে ছেড়ে দেবেন। চুলার ভাপে 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 হয়ে যাবে ভাপা পিঠা। তো আমরা প্রথমে একটি পিঠা আমাদের কলসের ভিতরে আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা এই পিঠাটা হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এই পিঠাটা একটা বলের ভিতরে নিলাম। দেখেন পিঠার সাইজটা কত সুন্দর এবং কত বড় হয়েছে, পরিমাণ মতো কিন্তু অনেক বড় হয়েছে। আপনারা যে যার বাসা যেমন খান, আপনাদের বাটির সাইজ অনুযায়ী পিঠা ওইরকমই হবে। তো প্রথম পিঠাটা আমাকে দিল টেস্ট করতে, কারণ আমি অনেকদিন পরে দেশে আসছি, সেই জন্য আমার ছোটো ভাই বলতেছে যে তুমি আগে টেস্ট করো, যেহেতু তুমি ব্লগ করো সেই জন্য তুমি আগে টেস্ট করে দেখো। তো পিঠাটা কিন্তু আমার হাতে অনেক গরম লাগতেছে, পিঠাটা প্রচণ্ড গরম। আমি সেই জন্য একটু আস্তে আস্তে ফু দিয়ে পিঠাটা ঠান্ডা করলাম। ঠান্ডা করার পর এখন আমি পিঠাটা ভাঙলাম। দেখেন ভিতরের কালারটা কত সুন্দর, কত সফট। কারণ পিঠা এখন আমি বিসমিল্লাহ বলে আমার মুখে বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।